হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তোমার কই মাছ দিয়ে আলু দিয়ে আমের টক সর্ষে বাটা দিই। আপনারা দেখতে থাকেন আমি রান্না কেমনভাবে করি। আপনারাও বাড়িতে করে খেলে খুবই ভালো লাগবে। বন্ধুরা দেখেন, নিয়ে চলে এসেছি এই যে কই মাছগুলো এই যে কই মাছগুলো নিয়েছি, জলে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এটার মধ্যে দিয়ে দেব তোমার নুন, দেব হলুদ, দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছে, লাল লাল করে মাখিয়ে নিয়েছে। এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এখন এই মাছগুলো দেবো, তো কড়াইয়ের মধ্যে বসে যাবে, এই জন্য তার কড়াইয়ের মধ্যে একটু নুন দিয়ে নিই। আমি সবসময় মাছ ভাজার সময় নুন দিয়ে নিই কড়াইয়ের মধ্যে, দিয়ে একটু খুঁতি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। একটা একটা মাছ দিয়ে দিচ্ছি। বন্ধুরা কি বলবো, দুঃখের বিষয়, উনুনে রান্না করছি। উনুনে মানে এটা ছাদের উপরে, এই যে দেখেন ছাদের উপরে এই ড্রেসিংয়ের মধ্যে মাটি দিয়ে উনুন বানিয়ে এই যে রান্না করছি। এই চাপগুলো ছিল এইখানে দিয়ে, তারপর এখন গ্যাস পাওয়াই যাচ্ছে না, খুবই কষ্ট রান্না করার জন্য, গ্যাস পাওয়া যাচ্ছে না। এই জন্য ছাদের উপরে এরকম করে বানিয়ে নিয়েছি। আমাদের গ্রামের বাড়ি তো, সেই জন্য জানি যে উনুন বানাতে হবে। আর এখানে তো উনুন তো চলে না, কলকাতার মধ্যে উনুন বানাতে দেয় না এখানে। এই জন্য মানে প্রত্যেকটা ঘরে এই যে পাশাপাশি ঘর আছে, সব ধুনো যাবে, কালো হয়ে যাবে, সেই জন্য বানাতে দেয় না, জ্বালাতেও দেয় না। সেই ছাদের উপরে এরকম করে বানিয়ে করছি, এই উপরে এরকম করে রান্না করছি। এখন কি করব, গ্যাস পাওয়া যাচ্ছে না, এখন খুবই কষ্ট রান্না করতে। এই যে দেখেন, নুনগুলো দিয়ে দিয়েছিলাম বলে এই যে মাছ একটাও ভাঙবে না, মাছ সব মাছগুলো গোটা গোটা থাকবে। কীরকম লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। দেখো ভাজাটা কেমন, মাছগুলো লাল লাল হয়ে গেল। এবার আমি তুলে নিচ্ছি বাটির মধ্যে মাছগুলো। কই মাছগুলো সব ডিম হয়ে গেছে। কড়াইটা ভালো করে নিলাম, তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিলাম। এটার মধ্যে তোমার 5 ফোড়ন, শুধু আমি 5 ফোড়ন দেবো, আর কিছু দেবো না। সব মাছই কি
আলুগুলো ধোয়া আছে? হ্যাঁ, ধোয়া আছে, ধোয়া নেই মনে হয়। লাল লাল হয়ে গেছে। এই যে আমগুলো দিয়ে দিচ্ছি, ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আমগুলো। মিষ্টি আলু আর একটা দাও তো। এটার মধ্যে মিষ্টি আলু দিয়েছি একটা, এই যে মিষ্টি আলু এরকম করে কেটে নিয়েছি, আর এটার মধ্যে আলু দিয়েছি। আর একটা মিষ্টি আলু দাও। অল্প হয়ে গেছে সবজিটা। আলু আর মিষ্টি আলু দিয়ে আম টক করছি এটা। এটার মধ্যে তোমার দিয়ে দিচ্ছি এই যে নুন, প্রথম নুন দিয়েছে, তারপর তোমার হলুদ দিয়ে দিলাম, যে হলুদ দিয়েছে। ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর এটার মধ্যে একটা কেটে রাখা টমাটো দিয়ে দিচ্ছে, চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে এরকম ভাজতে থাকো, ততক্ষণের মধ্যে টমাটোগুলো গলে যাবে। তারপরে একটা বাতাসা দিয়ে দিলাম। বাতাসা দিলাম কেন, এখানে তোমার থাকবে টক টক, যদি টক একটু বেশি হয়ে যায় মিষ্টি, এই জন্য দিলাম। এই মিষ্টি না দিলেও চলবে, পরিমাণ মতো নাম হিসাব করে দিতে হবে যে এতটা সবজি দিয়েছি, এটার মধ্যে একটু মিষ্টি দিলে টেস্টি আসবে। যাদের সুগার আরে আছে আবার তাদের তো আবার মিষ্টি খাওয়া যাবে না, আর না দিলেও চলবে। আমি একটু মিষ্টি দিলাম, মিষ্টি দিলে ভালো হয় একটু, সেই জন্য। তারপর তার মধ্যে দিয়ে দিচ্ছি তোমার সর্ষে বাটা। এই যে সর্ষে বাটা রেখেছিলাম, এই সর্ষে বাটা দিয়ে দিলাম। সর্ষে বাটাটা দিয়ে ভালো করে এরকম ভেজে নেব। সর্ষে বাটাটা একটু দিতে লাগে, আম টকের মধ্যে সর্ষে বাটা না দিলে আবার ভালো লাগে না, এই জন্য সর্ষে বাটাটা দিয়েছি। আর সর্ষে বাটা যাদের গ্যাস আছে অল্প একটু দিয়ে খেতে পারে। এই আম টকটা এখন আমের সিজন তো, আমের টকটা বানিয়ে খেলে খুবই গরমের মধ্যে ভালো লাগে।
আমরা একটু টক খাই, তেঁতুলের টক, আমের টক, সবই টক খাই আমরা বেশি। আমাদের দুবেলা কম বেশি, একবেলায় তো রোজই টকই লাগে। ততক্ষণ আলুটা হতে থাক ভাজা। তোমার এখনো নেগেটিভের কাজ করছে কেন? মাছ তো পড়েছে। তোমার ইন্ডিয়ান এটিএম আছে? আপনারা এরকম টক বানিয়ে বাড়িতে খাবে, খুবই ভালো লাগবে। গরম গরম ভাতে খুবই ভালো লাগবে খেতে। দেখো টকটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। যে মাখো মাখো হয়ে গেছে একদম। গরম গরম ভাতে খুবই ভালো লাগবে খেতে। এই যে